তোমার নাম কি বলো তো? সাজিদুর রহমান। ওই যে ওই দুইজনের নাম কি? নয়ন। নয়ন কি হয় তোমার? ও কি করছে বলো তো? হ্যাঁ আমি রাজমিস্ত্রি কাম করে হ্যাঁ টাকা দিতে গেছি ওখানে। হ্যাঁ দেওয়ার পর বলতে মোবাইলটাকে নিয়ে বলেছিস টিকা পানি শোনা পানি আমাকে আগে বলছে। হ্যাঁ আমি পলাইছে তুই কোন লুকে গেছিলি আমি কিন্তু সে খেতে গেছি আসি বলতে তুই মোবাইলটা খেতে পারছি আমি কিন্তু বলতে পারি পরে আসি কথা মোবাইল রেখে দিই তুই এনেছি তুই তারা এটা কে বলছে? এটা কে বলছে? এই চলার নয়ন। নয়ন আব্দুল জব্বার নামে একটা ব্যক্তিত্ব বলে ফোন করে জানাই বিষয়টা, তখন আমার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠা দিই দিয়ে আসামিটাকে জনগণের গণধলের হাত থেকে রেস্কিউ করি এবং ভিক্টিমকেও আমরা উদ্ধার করে তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা নিয়ে রাখছে। ঘটনার বিবরণ জানা যায় যে ছেলের নাম হচ্ছে সাজিদুর, তার বয়স 14 হবে, অষ্টম শ্রেণীতে পড়ে। তাকে মোবাইল চুরি সন্দেহ করে তাকে কুমকুর বাজার থেকে তাকে তুলে নিয়ে এসে মোটরসাইকেল যোগে তুলে নিয়ে এসে চুনিয়াপাড়া ওখানে একটা নদী আছে, নদীর পাশে তাকে মারপিট করে। যখন মোবাইল উদ্ধার করতে না পায় তখন ছেলেটার মাথার ভিতর দিয়ে মাথার উপর দিয়ে পাটের বস্তা ঢুকে দিয়ে বস্তাবন্দি করে তাকে বাধাই করে নদীর কিনারে ফেলাই দেয়। তখন একটা মহিলা দেখে চিৎকার করে, তখন আশপাশের লোকজন দৌড়ে এসে বাচ্চাটাকে উদ্ধার করে, প্লাস লোকগুলো আসামিগুলোকে মারপিট করে এবং থানায় আসামি আটক আছে, ওদের বিরুদ্ধে নিয়মিত মামলা নেওয়ার আমার প্রক্রিয়াধীন আছে।